অমুক গ্রামের অমুক জায়গায় যদি যাও, যা দেখবা ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে। ওই কুঁড়ে ঘরের মধ্যে বুড়িটা বসবাস করে। সন্ধ্যা যখন ঘনায় আসছে, ছেলেটা ওই বাড়ির পাশে যা দাঁড়ায় আছে, তাকায় দেখে একটা বৃদ্ধ মহিলা, তাকায় দেখে তার মা চলে আসছে। তার মা চক্ষু দুইটা অন্ধ, লাঠিতে ভর করে করে বদনিটা খুইজা তালাশ কইরা উজু করলো। উজুর পাত্র তালাশ কইরা নিয়া উজু কইরা সন্ধ্যার সময় নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করে আল্লাহর কাছে মোনাজাত দিয়া বলে, আল্লাহ, বড় কষ্ট করে সন্তান গর্ভে লালন করছি, ধারণ করছি রে আল্লাহ। সন্তানটারে বড় কষ্ট করে দুগ্ধ পান করাইছি। ওই সন্তানটারে বড় কষ্ট করে লালন পালন কইরা বড় করে বিদেশের বাড়ি পাঠাইছি গো আল্লাহ। জানি না আমার সন্তানটা বেঁচে আছে না মরে গেছে। আল্লাহ গো, আমার সন্তানটা কেমন আছে আমি জানি না। আমার স্বামীটারে তুমি কাইরা নিয়ে গেছো। আয় আল্লাহ, আমি মহিলা মানুষ, কখন যেন আজরাইল চলে আসে, আমার রুহটা কবজ করে নিয়ে যায়। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাই, তাহলে আমার লাশটা কবরে নামাবে এমন একজন মাহরাম নাই। আমার সন্তানটা যদি যেখানেই থাকুক না কেন, আল্লাহ, আমার সন্তানটারে ফিরে দাও। আমি আবার সন্তানের কামাই খাইতে চাই না রে আল্লাহ। আমার সন্তানটারে যদি ফিরে দাও। আমি যদি মইরা যাই, আমার ছেলে মা, আমি মারে ধইরা নিজে কবরে নামাইব। অন্য পুরুষেরা আমি মারে কবরে নামাইবে না। আমার মনে এই আশা নাই রে আল্লাহ। আমার সন্তান যদি জীবিত থাকে, আমার সন্তানটারে আমার বুকে আমার মানিকটারে পৌঁছে দাও। কথাটা বলতে দেরি সন্তানটা একটা চিৎকার মেরে বলে, মারে আর কান্দিস না রে মা, আর কানবি না, তোর দোয়া তো আল্লাহ কবুল করছে রে মা।